আমি বুড়িমা গজলটা লিখেছিলাম সেই সমস্ত সন্তানেদের জন্য যে সমস্ত সন্তানেরা আজকের বাপ মাকে আলাদা করে দেয়, বাপ মাকে খাওয়া দেয় না, যে সমস্ত সন্তানেরা বাপ মার উপর অত্যাচার করে তাদের জন্য লিখেছিলাম বুড়িমা বুড়িমা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মাকে কষ্ট দিলে তোমার জীবন জিন্দেগি সব শেষ হয়ে যাবে, ইহকাল এবং পরকালে তুমি কখনো শান্তি পাবে না। বুড়িমা গজলটা কেন লিখেছিলাম আপনাদের একটুখানি শোনাবো। মা কি জিনিস, পৃথিবীর বুকে একজন মা সন্তানের জন্য কতটা দামি জিনিস, কতটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত, আগে সেটা শোনাবো, তারপর ইনশাল্লাহ শোনাবো আপনাদেরকে সেই বুড়িমা বুড়িমা গজল। শোনেন পৃথিবীর বুকে মা কি জিনিস। কবি লিখছে আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যারা এখানে এসেছে, এখানে যতগুলো মানুষ আপনারা আছেন, দেখেন একজন মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এই গজলটা বলার কারণ বুড়িমা কেন লিখেছিলাম সেই কথাই বলছি আপনাদেরকে। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, শীতের রাতের বেলা হোক বা গরমের সময় হোক, যখনই হোক না কেন, একজন মা কিন্তু সারা রাত ঘুমোতে পারে না, খেতে পারে না। ঘুমাতে যায় ছেলে কোলের ওপর পায়খানা করে, খেতে যায় কোলের ওপর পায়খানা করে, পেশাব করে। কোনো দিনের জন্য কোনো মা বলতে পারবে না যে একজন মা তার ওই দুগ্ধপ্রসবের শিশুকে বলছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি মা অন্য ঘরে ঘুমাবো। কেন না, তুই আমি মা আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে যা, আমি মা অন্য ঘরে ঘুমাই। এরকম কোনো মা বলতে পারে না। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সেই বাপ মা নড়তে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে পায়খানা করে, গিয়ে বারান্দায় পায়খানা করে, পেশাব করে, তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে, ছেলে আর সহ্য করতে পারে না। তখন বৌমা এসে বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, বারান্দায় বসে হাঁকবে, আর আমি পরিষ্কার করবো কেন, আমাকে চাকর পেয়েছো? হ্যাঁ, ওই বুড়ো বাপ মাকে যদি আলাদা করতে পারো তাহলে আমাকে রাখো, না হলে এক্ষুনি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো, তোমার বাড়ি থাকার আমার কোনো ইচ্ছা নেই। ও বুড়ো বুড়ির সেবা করা যাবে না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, সেই বাপ মাকে ভালোবাসতে শেখো। তাই কবি লিখছে যাজো মাখা মুখটি তোমার, যাজো মাখা মুখটি তোমার, দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। যাজো মাখা মুখটি তোমার, যাজো মাখা মুখটি তোমার, দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। পালা যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, পালা যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো বলতে মাগ
মাগো এ প্রাণ জোড়াই না আর গার বলে দে মাগো এ প্রাণ জোড়াই না ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে ছেলে যখন বড় হয়ে যায় তখন বাপ মাকে ভুলে যায়, এরকম অনেক নজির আছে, এরকম অনেক এক্সাম্পল আছে। কত মা এই যে ঈদ হয়ে গেল, ঈদুল আজহা চলে গেল, আমরা ঈদের নামাজ পড়ছি ঈদগাহে, ঈদের নামাজ হয়ে গেল, ঈদগাহ থেকে যখন বাইরে এলাম দেখলাম কিছু মা হাত পেতে দাঁড়িয়ে আছে, না আছে তাদের পরনে নতুন কাপড়, না আছে তাদের পেটে ভাত, পুরাতন কাপড় পরে ছেঁড়া কাপড় পরে হাত পেতে দাঁড়িয়ে আছে। ঈদগাহ থেকে এক একজন করে বার হচ্ছে আর ওই সেই মায়ের হাতে টাকা দিয়ে যাচ্ছে। কেন? তাদের সন্তানেরা কোথায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করে লালন পালন করে মানুষ করে, আজকে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে ঈদের দিন, আর ছেলে সন্তান স্ত্রীকে নিয়ে আনন্দের সঙ্গে খুশি খুশির সঙ্গে ঈদ পালন করছে। আহারে, মনে রেখে নাও, তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। যদি তোমার বাড়িতে তোমার বাপ মা থাকে আল্লাহ পাকের রহমত বরকতে ভরে যাবে, আর যদি তোমার বাড়িতে তোমার বাপ মা না থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও কোনোদিন আল্লাহ পাকের বরকত তোমার বাড়িতে থাকবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, বড় বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, বড় বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি